হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা কোম্পানির জন্য লোগো ডিজাইন করব। সো লোগো ডিজাইনটি আমরা পুরো প্রচেষ্টা করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে লোগো ডিজাইনের জন্য বেস্ট একটা সফটওয়্যার। সো আমরা যে কোম্পানির জন্য লোগোটি করব সেটি হচ্ছে মূলত এখানে লিখে রেখেছি, আপনারা দেখতেছেন যে হোয়াইট বাল্ব অ্যাপ এই নামের একটা কোম্পানির জন্য তাদেরকে একটা লোগো করে দিতে হবে। সো আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা তার কোম্পানির নামটা পেলাম অ্যান্ড আমরা কালার কম্বিনেশনটা পেয়ে গেলাম। ক্লায়েন্ট সে তার কোম্পানির জন্য ব্লু অ্যান্ড ইয়েলো এই দুইটা কালার প্রেফার করে। সো এই দুইটা কালারের উপর বেস করে আমরা হোয়াইট বাল্ব অ্যাপ দিয়ে একটা লোগো করার চেষ্টা করব, যেটা ওয়েব অ্যাপস বা যে কোনো প্লেসেই সে ইউজ করতে পারে। সো চলুন শুরু করি। যেহেতু কোম্পানির নামটা হচ্ছে হোয়াইট বাল্ব অ্যাপস, সো আমি এখান থেকে এখানে প্রথম নামের কোম্পানির নামের প্রথম দুইটা অক্ষর দিয়ে আমরা প্রথমে একটা সিম্বল বানানোর চেষ্টা করব, লোগোর আইকন বানানোর চেষ্টা করব। দেন ওইটা থেকে আমরা লোগো কনভার্ট করব। সো আমি এখান থেকে ডব্লুটা নিচ্ছি, প্রথম অক্ষরটা হচ্ছে ডব্লু অ্যান্ড এখানে অ্যাপস এর প্রথম অক্ষর এ নিচ্ছি। ডব্লু অ্যান্ড এ দিয়ে একটা লোগো করব, যে লোগোটা ওই কোম্পানির মালিক সে যে কোনো প্লেসে ইউজ করতে পারবে অনায়াসে। ওকে, সো আমি এখানে ডব্লু এ দিয়ে প্রথমে একটা আইকন বানাবো। এখান থেকে ডব্লু অ্যান্ড এ আমরা এই দুইটা ওয়ার্ডকে এখান থেকে অল ক্যাপস করে দিলাম। অল ক্যাপস করে দেওয়ার পর আমি একটা টেক্সট সিলেক্ট করব। আমি এখান থেকে একটা প্রফেশনাল টেক্সট যেটা ভালো লাগবে এই লোগোতে সেটা আমরা ইউজ করব। এখান থেকে যদি রেলওয়েটা ইউজ করি, রেলওয়ে অ্যান্ড যেহেতু আইকন হবে একটু বোল্ড টাইপের কিছু ইউজ করবো। এখান থেকে রেলওয়ে বোল্ডটাতে কনভার্ট করে নিলাম। ওকে, আমরা এই দুইটা ওয়ার্ড আমরা এখানে রাখলাম। যেহেতু হোয়াইট বাল্ব একটা বাল্ব কোম্পানির জন্য লোগোটা হবে, আমি এখানে একটা বাল্ব দেখিয়ে আঁকার চেষ্টা করব। আমি এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুলটা নিয়ে শিফট অ্যান্ড অল্ট প্রেস করে এখানে একটা ইলিপস এঁকে দিলাম। এটাকে আমি স্ট্রোক করে দিব। এখান থেকে ফিলটাকে স্ট্রোক করে কনভার্ট করে দিলাম। স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিয়ে আমি এখান থেকে যেহেতু বাল্ব ড্রয়িং করব সেহেতু রেক্টেঙ্গেল থেকে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এই দুটা একসাথে এভাবে ধরে শিফট ধরে এটাকে আমি জাস্ট একটা ক্লিক দিয়ে হাইলাইট করে আমি এখান থেকে অ্যালাইন করে দিব। এটাকে মিডল এন্ড অ্যালাইন করে দিলাম। এখন দুইটাকে একসাথে ধরলাম। দুইটাকে একসাথে ধরে পাথ ফাইন্ডার থেকে আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিলে আমরা এরকম একটা শেপ পেয়ে যাচ্ছে এখানে। এখন এই শেপটাকে জাস্ট অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে এখন এই শেপটাকে আমরা রাউন্ডগুলো একটু কর্নার করে দিতে হবে, সেজন্য ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে আমরা রাউন্ড কর্নার্স যে অপশনটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এরকম একটা অপশন পেয়ে যাব। এখানে যদি আমি প্রিভিউ দেই, প্রিভিউ মোডটা অন করলে আমরা দেখতে পারবো যে কতটুকু রাউন্ড হয়েছে। সো আমাদের এইটুকু রাউন্ড হওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা মোটামুটি একটা বাল্বের শেপের মতো পেয়ে গেছি। এটাকে আরেকটু কাস্টমাইজ করতে হবে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি একটু রাউন্ড করে দেখবো যে কিরকম লাগে অ্যাকচুয়ালি। আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু রাউন্ড করে আমরা এই শেপটা এখান থেকে নিব। আমি এরকম পেয়ে গেছি। এখন বাল্বের যে নিচের অংশটা আমাদের মেইন অংশটা হয়ে গেল। এখন নিচের অংশটা দেওয়ার জন্য আমি এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিলাম। রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর সিম্পলি এখান থেকে একটা রেক্টেঙ্গেল এঁকে দিলাম। এটাকে ফিল কালার করে দিব অথবা স্ট্রোকই রাখতেছি আমি। এই জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমি এটাকে অল্ট ধরে আরেকটা কপি করলাম একটু নিচে, আরেক কন্ট্রোল জেড। ওকে, এটাকে আরেকটা কপি করলাম। এখানে তিনটা কপি হয়ে গেল। স্ট্রোক সাইজটা একটু কমিয়ে দিলাম। এখান থেকে স্ট্রোক সাইজটা কমিয়ে দিয়ে এই তিনটাকে আমি সিলেকশনের সাথে একটু মিডলে অ্যালাইন করে নেব। অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে মিডলে অ্যালাইন করলাম। ওকে, এখন এই যে তিনটা স্ট্রোক ছিল স্ট্রোকগুলোকে ফিল করে দিচ্ছি এখান থেকে। এই যে ফিল হয়ে গেছে। ফিল হওয়ার পর আমি সিম্পলি এটাকে একটু রিপোজিশন করব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা পজিশন মতে বসিয়ে নিয়ে আমরা এটাতে কাজ করব। ওকে, এই তিনটাকে একসাথে ধরে আমি মিডলে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর তিনটা একসাথে ধরে একটু উপরে উঠিয়ে দিয়ে এই শেপটাকে ওকে আমরা এই তিনটা একসাথে ধরে আমি একটু ছোট করে দেই। এখান থেকে ছোট করে দিয়ে আমি আরেকটা অল্ট প্রেস করে সেম ডিস্টেন্সে আরেকটা কপি করলাম। এখন এই চারটাকে ধরে অল্টার ধরে এখানে
কপি করে নিয়ে আসলাম। এর মানে হচ্ছে আমি এই যে 4 নাম্বার এটা শেপটা আছে, এই 4 নাম্বার শেপটাকে আমার একটু ছোট করে দিতে হবে। আমি যদি এখান থেকে একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পর আমরা ইলিপসের কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবো। এখান থেকে ইলিপসের কালারটা স্ট্রোক করে দিচ্ছি। স্ট্রোক করে দেওয়ার পর আমরা দেখতেছি এভাবে সবগুলো একসাথে সিলেক্ট করে আমি যে এই মানে আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এই লাস্ট শেপটাকে একটু রাউন্ড করে দেব। অল্টার ধরে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, সরি, কন্ট্রোল জেড, আমি ব্যাকে চলে আসলাম, স্ট্রোকটা ধরলাম অ্যান্ড লাস্ট ইলিপসটা ধরলাম। এই দুটো ইলিপস ধরার পর আমার এখান থেকে জাস্ট এই ইলিপসের যে বাড়তি অংশটা, এই অংশটুকু আমার অল্টার ধরে আমি কেটে দিলাম। ওকে, অল্টার ধরে কেটে দেওয়ার পর আমরা এটার যে আমরা যে স্ট্রোকটা নিয়েছিলাম স্ট্রোকটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এরকম একটা শেপ এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমাদের এই চারটা দরকার নাই, আমরা এইটাকে একটু যদি শেষেরটা একটু ছোট করে দিই তখন আমরা কিন্তু এখানে চমৎকার একটা এরকম একটা শেপ পেয়ে যাব। এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখান থেকে নিয়ে নিব। এই যে এরকম আমরা একটা কিন্তু বাল্বের একটা আইকন পেয়ে গেছি। ওকে, আমি এগুলা ধরে অল্ট প্রেস করে এখানে একটা কপি করে রাখলাম। এখন আমার যে এই বাল্বটা আছে এই বাল্বটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর স্ট্রোকটাকে আমরা এক্সপান্ড করব। এখন এটা একটা ফিল কালার হয়ে গেছে। যেহেতু আমাদের লোগোটার নাম হচ্ছে হোয়াইট বাল্ব অ্যাপ, ডব্লিউ অ্যাড সিম্বল দিয়ে আমি একটা আইকন যেটার মধ্যে বাল্বও থাকবে এবং কোম্পানির নামের প্রথম দুটো অক্ষরও থাকবে। সো আমি ডব্লিউ এ এই দুটা জিনিস এখানে নিয়ে আসলাম। আমি শিফট অল্ট প্রেস করে এটাকে ছোট করে দিলাম। দেন আমি কন্ট্রোল শিফট ও দিয়ে এই টেক্সটটাকে আমি আউটলাইন করে দিলাম। ওকে, সো আউটলাইন করে দেওয়ার পর আমরা এরকম একটা শেপে কনভার্ট করে ফেললাম টেক্সটটাকে। জাস্ট এটাকে ইজোলেট সিলেক্টেড গ্রুপ দিয়ে আমি এ লেটারটাকে একটু ক্লোজ করে দিলাম, একটু মডিফাই করে নিচ্ছি এটাকে, ফন্টটাকে। ওকে, এখন আমি এটার সাথে যদি একটু মিডল করি, অ্যালাইন থেকে মিডল করলাম। এখন ডব্লোর যে এই দুইটা কর্নার এভাবে একসাথে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করলাম। দেন জাস্ট এইভাবে আমি এটাকে সমানভাবে এইটুকু বাড়িয়ে দিলাম। দেন এই দুইটা পয়েন্ট ধরে লেটারের এটাকে আমরা এইভাবে এই যেভাবে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমার যদি বাড়তি অংশটা এই সবগুলো একসাথে ধরে আমি পাথফাইন্ডার শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট প্রেস করে এখান থেকে এটা ডিলিট, অল্ট প্রেস করে এটা ডিলিট করে দেওয়ার পর আমি এখানে ডব্লিউ অ্যান্ড এই দুটো লেটার একসাথে কম্বাইন করে ফেললাম। ওকে, আমি এখন এটা কম্বাইন করা হয়ে গেছে। এখন আমি যেটা করব এই লোগোটাকে একটু কালার কম্বিনেশন করে দেখবো অ্যাকচুয়ালি এটা কিরকম লাগে। আমাদের এখানে যেহেতু দুইটা কালার রয়েছে, আমরা এই দুইটা কালারকে কম্বিনেশন করব। তার আগে আমি একটু জুম করে যেটা করব, এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমি এই যে এই লাইনটাকে আমি একটু গ্যাপটাকে একটু হাইড করে দিচ্ছি। একটা লাইন নিয়ে জাস্ট এখানে একটা মার্ক করে দিলাম এইটুকু। ওকে, এখানে একটা লাইন এড করে দিলাম। এটা জাস্ট এখানে একটা গ্যাপ করার জন্য, এই পার্ট বাই পার্ট করার জন্য আমি এই লাইনটা এখানে ড্র করেছি। ওকে, একটু আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, এইটুকু আমি অ্যাডজাস্ট করলাম। দেন এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি একটু পাথ ফাইন্ডার শেপ বিল্ডার যে টুলসটা আছে শেপ বিল্ডার টুলসটা নিলাম। শেপ বিল্ডার টুলস নিলে আমি যেখানে ধরবো এইটি আলাদা একটা পার্ট হয়ে যাবে। আমি স্ট্রোকটাকে একটু নান করে দিয়ে জাস্ট ফিল কালার আমি এখন যে কোনো একটা কালার এখানে পোর্ট করব। এই কালারটা নিতে পারি। দেন এখানে আমি আরেকটা কালার, এই কালারটা এখানে প্লেস করলাম। এখানে কিন্তু দুইটা কালার নিয়েছি। এখানে কালারটা প্লেস করা মানে হচ্ছে আমি এই জিনিসটা পার্ট করলাম, মানে আলাদা একটা পার্ট করছি যেন একটা কালার কম্বিনেশন করতে পারি, কালার ভেরিয়েশন করতে পারি। ওকে, এখন আমি যেটা করবো আইড্রপার টুলসটা নিব। আইড্রপার টুলস নিয়ে আমি এটা ক্লিক করব। দেন এটাকে আমি এখানে প্লেস করে দেব অ্যান্ড ইয়েলো কালারটা এখানে থেকে আমি অল প্রেস করে এখানে প্লেস করে দেব। আমার এখানে হোয়াইট পার্টটা আছে, হোয়াইট পার্টটা আমি এই সেম জিনিসটা আমি কিন্তু আইড্রপার দিয়ে কালারটা পিক করতেছি। দেন অল প্রেস করে কালারটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা হোয়াইট, এখানে পিছনে যেহেতু কিছু নাই সেজন্য আমার এটা এরকম দেখাচ্ছে। আমার যে এটা ছিল লাইনটা ছিল এখানে একটা স্ট্রোক, যে স্ট্রোকটা নিয়েছিলাম স্ট্রোকটাকে একটু আনগ্রুপ করে ডিলিট করে দিতে হবে। ওকে, আমি এখান থেকে কন্ট্রোল ওয়াই দিলে আমরা দেখতে পারবো এখানে আনওয়ান্টেড যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে
এভাবে ব্যাকস্পেস দিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওয়েল, অথবা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও আমরা ডিলিট করে দিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ধরে জাস্ট ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। কন্ট্রোল ওয়াই দিলে আমি এটাকে আবারও প্রিভিউ করতে পারবো। এখানে কিন্তু একটু হোয়াইট দেখা যাচ্ছে, আমরা অ্যাডজাস্ট করে দেবো এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারি। ওকে, এই যে এখানে পিছনে যে হোয়াইটটা ছিল, এই হোয়াইটটা আমরা হোয়াইট রাখতে পারি অথবা এই ব্লুতে কনভার্ট করে ফেলতে পারি। এই জন্য আমি যেটা করব, পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে এইভাবে একটা শেপ আঁকলাম। এই শেপটাকে একদম অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। দেন সেন্ড টু ব্যাক থেকে আমার যে এখানে এই শেপটা যেটা আছে আনগ্রুপ করলে আমরা বুঝতে পারবো। ব্লো শেপটা যেটা আছে, এই ব্লো শেপটার সাথে আমি এই শেপটা একটু পাথফাইন্ডার থেকে মার্জ করে দিলাম। মার্জ করে দিয়ে আবার এটা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেওয়ার পর আমরা এরকম দুইটা কালারে একটা কম্বিনেশন পেয়ে গেছি। সো এখান থেকে যে আউটলাইনটা আছে, আমি ডব্লিউ অ্যান্ড এ এই দুইটা লেটারকে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিব। আমি হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, দেন আইড্রপার দিয়ে অল প্রেস করে ডব্লিউ অ্যান্ড এর মধ্যে প্লেস করে দিলাম। তারপর এখান থেকে একটা গ্রে কালার নিলাম। গ্রে কালারটা আমি আউটলাইনে গ্রে কালারটা ইউজ করতে পারি, অথবা এই ব্লু কালারের যে একটা ডার্ক ভার্সন অথবা ডার্ক লাইট, এভাবে কালার কম্বিনেশন করে আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি কীরকম লাগে। ডার্ক ভার্সনটা এখানে ইউজ করতে পারি। ওয়েল, ডার্ক ভার্সনটা অনেক ভালো লাগছে। অ্যান্ড যে নিচের যে লাইনগুলো আছে এগুলো আমি এই লাইট ব্লুটা আমি এখানে ইউজ করতে পারি। সো ওভারঅল দেখতেছি আমরা কিন্তু এখানে একটা চমৎকার কালার কম্বিনেশন করে ফেললাম। এখন যে হোয়াইট বাল্ব অ্যাপ, এখানে আমি হোয়াইট বাল্ব অ্যান্ড অ্যাপ এই দুইটা ওয়ার্ডকে আলাদা করে দিয়েছি। আলাদা করে দেওয়ার পর আমি এই টেক্সটটাকে এখানে রাখলাম। রাখার পর এখান থেকে আমি অল ক্যাপস করে দিচ্ছি। অল ক্যাপস করে দেওয়ার পর আমি এখান থেকে যেটা মেইন নাম, সেই নামটাকে আমি বোল্ড করে দিব। অ্যান্ড অ্যাপস যেটা আছে অ্যাপসটাকে অল ক্যাপস করে দিব। অল ক্যাপস করে দিয়ে শিফট ধরে এটাকে একটু ছোট করব। ছোট করার পর আমি এটাকে একটু কম্বিনেশন করব। এখান থেকে সেমি বোল্ড করে দিলাম। ওয়েল, আমি অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন করে নেওয়ার পর এখান থেকে হোয়াইট বাল্ব যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমি এই কালার প্লেস করে দেবো। অ্যান্ড অ্যাপসের কালারটা আমি ব্ল্যাকই রাখতেছি। দেন এখান থেকে একটা লাইন টেনে দিতে পারি, এইভাবে একটা লাইন, এইটুকু বরাবর একটা লাইন দিয়ে আমি স্ট্রোকটাকে একটু বোল্ড করে দিচ্ছি। ওয়েল, স্ট্রোকটাকে আমি চাইলে এখান থেকে অল ক্যাপস করে দিতে পারি। যে স্ট্রোকের অপশানটা আছে এই স্ট্রোকের অপশান থেকে আমি এটাকে কর্নারগুলা ক্যাপস করে দিলাম। ওকে, দেন আমি এটাকে একটু ডার্ক করে দিতে পারি। সো আমরা দেখতেছি আমাদের ডব্লিউ অ্যান্ড এ এই লেটার দিয়ে একটা চমৎকার একটা লোগো ডিজাইন এখানে করতে আমরা সক্ষম হয়েছি। আমি এখন এই এই লোগোটাকে একটু কালার কম্বিনেশন করব। এখানে একটা রাখলাম, অল প্রেস করে এখানে আরেকটা রাখলাম। আরেকটা রাখার পর কন্ট্রোল শিফট ও দিয়ে আমি সবগুলা জিনিস টেক্সটকে আউটলাইন করে দিচ্ছি। আমরা বিভিন্নভাবে এটা প্রেজেন্টেশন করতে পারি, বিভিন্ন কালার কম্বিনেশন করতে পারি, কালার কম্বিনেশন করে ক্লায়েন্টকে উপস্থাপন করতে পারি যে অ্যাকচুয়ালি আসলে আমাদের ডিজাইনটা কীরকম লাগছে। আমি এই যে এটাকে একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন এখান থেকে একটা ব্ল্যাক কালার দিলাম। এটা ফুল ব্ল্যাক করব। এখানে ফুল ব্ল্যাক 00 হচ্ছে ফুল ব্ল্যাকের কোড। ওকে, দেন এই শেপটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেওয়ার পর আমরা দেখতেছি হোয়াইট বাল্ব অ্যাপস যে আমাদের লোগোটা চমৎকারভাবে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠেছে। আমি অ্যাপসের এটাও আমি হোয়াইট কালার করে দিলাম। এখানে যে স্ট্রোকটা নিয়েছিলাম স্ট্রোকটাকে ইজোলেট সিলেক্টেড গ্রুপ থেকে স্ট্রোকটা ধরলাম, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এই যে স্ট্রোকটাকে এক্সপান্ড করে দিলাম তখন এটা আর স্ট্রোক রইল না, এটা ফিল কালার হয়ে গেল। ওয়েল, এই যে ফিল কালার হয়ে গেছে। সো আমরা দেখতেছি যে এখানে কিন্তু চমৎকারভাবে আমরা একটা কালার কম্বিনেশন করতে পারলাম একটা লোগোকে, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি ডিজাইনটা কীরকম লাগবে। আমি এটাকে আরেকটু লাইট ব্লু করে দিলাম। সো ওভারঅল আউটপুট হিসেবে আমরা ডব্লিউ অ্যান্ড এ এই লেটার দিয়ে এরকম একটা লোগো পেয়েছি। আমরা চাইলে এই যে আইকনটা যেটা আছে আইকনটাকে গ্রুপ করে এটা আইকন হিসেবে ব্যবহার করতে পারবো যে কোনো ওয়েবসাইটে কিংবা যে কোনো ডিজাইনে। অ্যান্ড আমাদের লেখাটা তো এখানে আছেই, আমরা চাইলে এটাকে এভাবে রাখতে পারি। ছোট বড় করে আমরা এক্সপেরিমেন্ট করবো অ্যাকচুয়ালি এটা কীরকম লাগছে বা কতটুকু রাখলে ভালো লাগছে, এই জিনিসগুলো আমরা এভাবে দেখতে পারি।
সো আশা করছি আপনারা পুরো টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।